আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে ভিডিও নির্মাণ করতে যাচ্ছি যে বিষয়টা এই মাহে রমজান সম্পর্কিত। অর্থাৎ এই মাহে রমজানে যে আমরা সিয়াম সাধনা পালন করে থাকি, এই সিয়াম সাধনা পালন করা আমাদের ধর্মীয় অনুভূতির একটি অন্যতম প্রধান ইবাদত। পৃথিবীর অনেক দেশ আছে, মুসলিম অধ্যুষিত যে দেশগুলো, সেখানে এই মাহে রমজানকে কেন্দ্র করে একটু ব্যতিক্রম ধর্মী নিয়মও পালন করা হয়ে থাকে। তো সেই নিয়মগুলো আসলে কী রকম ভাবে পালন করে তারা, সেই বিষয়গুলোই আজকে জানবো আমরা এই ভিডিওর মধ্য দিয়ে। তো প্রথমে আমরা জানবো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে। তারা আসলে এই মাহে রমজানে কি ধরনের নিয়ম পালন করে থাকে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। রমজান শুরু হওয়ার ঠিক আগে হক আর লাইলা নামে এক বিশেষ ধরনের আয়োজন করে থাকে সংযুক্ত আরব আমিরাতে। রমজানের পূর্বে ঠিক শাবান মাসের 15 তারিখে সে দেশের শিশুরা রঙিন জামা কাপড় পরে তারা সাধারণত তাদের প্রতিবেশীদের বাড়িতে যায়। এ সময় তারা ব্যাগে করে মিষ্টি নিয়ে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সুরে সুরে বলে ওঠে, আতনা আল্লাহ ইউতিকুম বাইত মক্কা। এর অর্থ হলো, আপনারা আমাদেরকে দিন, আল্লাহ আপনাদের মঙ্গল করবেন এবং মক্কা যাওয়ার তৌফিক দান করবেন। এই হক আর লাইলা পালনের উদ্দেশ্য হলো রমজানের গুরুত্ব সম্পর্কে জানান দেওয়া। এবার তুরস্কে কিভাবে রমজানের রীতি পালন করা হয় সে সম্পর্কে জানার চেষ্টা করি। রমজানে সেহেরিতে মাইকে এলান দিয়ে মানুষকে জাগিয়ে তোলা সেহেরিতে আমাদের এই উপমহাদেশে একটি চিরায়ত নিয়ম হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু তুরস্কে এই নিয়মটি পালন করা হয় একটু ভিন্নতর নিয়মে। সেহেরিতে তুর্কিরা অটোম্যানদের মতো ঐতিহ্যবাহী পোশাক পরে দাভুল নামের ঢোল পিটিয়ে মুসল্লিদের জাগিয়ে তোলার চেষ্টা করে। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে তারা এই কাজটি করে থাকে, আর এর জন্য তারা বকশিশও পেয়ে থাকে। এ সময় সেহেরিতে জেগে ওঠা মুসল্লিদেরকে জাগতে সাহায্য করেছিল, তাদেরকে একসঙ্গে খাওয়ার জন্য অনুপ্রাণিত করে থাকে। এবার জানবো মিশর, জর্ডান এবং মরক্কো সম্পর্কে। সেহেরিতে মুসল্লিদের জাগিয়ে তুলতে এ সকল দেশে অনেকটা তুরস্কের মতো নিয়ম পালন করা হয়ে থাকে। মিশর ও জর্ডানে ঢোল পিটিয়ে যারা মুসল্লিদের জাগ্রত করে তাদেরকে বলা হয় মেশাহারতি, আর মরক্কোতে বলা হয় নাফার্স। মরক্কোতে এই নাফার্স কিন্তু একটু সাজসজ্জাভাবে করা হয়। এ সময় তারা সে দেশের ঐতিহ্যবাহী পোশাক গান্দোরা পরে থাকে এবং মাথায় টুপি ও পায়ে চপ্পল পরে ধীর গতিতে তারা হাঁটতে থাকে। রমজানের শেষ রাতে এ সকল নাফার্স পালনকারী ব্যক্তিদেরকে বিশেষ অঙ্কের বকশিশও দেওয়া হয়ে থাকে। মিশরে আরেকটি ব্যতিক্রমধর্মী নিয়ম পালন করা হয়ে থাকে, আর সেটা হলো ধাতু ও রঙিন কাজ দিয়ে নির্মিত এক ধরনের বিশেষ ফানুস সেখানে জ্বালানো হয়ে থাকে। ধারণা করা হয় এই নিয়মটি ফাতেমীয় সাম্রাজ্য থেকে শুরু করা হয়েছিল। এবার ইরাকে কিভাবে এই রমজানে ব্যতিক্রমধর্মী নিয়ম পালন হয়ে থাকে সেটা একটু জেনে নিই। সারাদিন রোজা রাখার পর ইফতারি শেষে একটু আনন্দ করা দোষের কিছু নয় বলেই মনে করে ইরাকিরা। এ সময় তারা সে দেশের ঐতিহ্যবাহী খেলা মেহাবেশ নামক খেলায় অংশগ্রহণ করে থাকে। মেহাবেশ মানে হলো আংটি নিয়ে খেলা। 40 থেকে 250 জন মানুষ এই খেলায় অংশ নিতে পারে। অংশগ্রহণকারীরা দুটি দলে ভাগ হয়ে যায়। একটি দল আংটি লুকিয়ে রাখে এবং আরেকটি দল সে আংটি খুঁজতে থাকে। এভাবে এই খেলাটি পর্যায়ক্রমে হয়ে থাকে। এবার জানবো লেবাননে মাহে রমজানে কি ধরনের নিয়ম পালন করা হয়ে থাকে। কামানের তোপধ্বনির মধ্য দিয়ে ইফতারের সময় হয়েছে বলে জানান দেয় লেবাননে, যাকে মিদফা আল ইফতার বলে অভিহিত করা হয়। এই মিদফা আল ইফতার কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশেই ইফতারের সময় সংকেত হিসেবে তারা এটাকে প্রচলন হিসেবে ধরে নিয়েছে আর কি। এবার জানবো মুসলিম বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে, যে তারা কিভাবে এই রমজানকে একটি বিশেষ ধরনের নিয়ম অনুযায়ী পালন করে। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের মুসল্লিগণ রমজান শুরু হওয়ার পূর্বে তারা পাদুসান বা গোসল করে শুদ্ধ হওয়ার চেষ্টা করে থাকে এবং তারা এই গোসলটা করে থাকে তাদের আশেপাশের প্রকৃতি নির্ভর পুকুরে, এবং এটিকে তারা পাদুসান হিসেবে চিহ্নিত করেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।